আপনার বাজেট যদি হয় 1500 টাকা এবং আপনি যদি এ বাজেটে ভালো মানের একটি TWS খুঁজে থাকেন এবং একই সাথে আপনি যদি হয়ে থাকেন বেজ লাভার, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা কথা বলবো ইমিকি T13 এই TWSটি নিয়ে। ইমিকি নামটা হয়তো অনেকেই নতুন শুনেছেন, তবে এই TWSটি কিন্তু আপনারা 1590 টাকায় অফিসিয়ালি 3 মাসের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন মোশন ভিউতে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই আমরা আনবক্সিং করে দেখে নেব বক্সে আমরা কি কি পাচ্ছি। সো এটা হচ্ছে ইমিকি T13 এর বক্স। দেশের বাজারে আপনারা এই TWSটি মোশন ভিউতে পেয়ে যাবেন, পাচ্ছেন 3 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। তো বক্সটি খুললে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চার্জিং কেসটি আছে, মূল TWSটি আছে। এখানে বক্সের সাথেই দিয়ে দেওয়া হয়েছে একটি টাইপ সি চার্জিং কেবল। তো আনবক্সিং তো হয়ে গেল। প্রথমেই কথা বলবো ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। এই চার্জিং কেসটার সবচাইতে আনকমন এবং সুন্দর বিষয় হচ্ছে এখানে থাকা ডিজিটাল চার্জিং ইন্ডিকেটর, যার মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার এই চার্জিং কেসে কতটুকু চার্জ আছে এবং এখানে ভিতরে থাকা TWSগুলো কতটুকু চার্জ হচ্ছে কিনা এবং ভিতরে কোন TWSটি চার্জ হচ্ছে, যেটা আসলেই প্রিমিয়াম একটা ভাইব দিচ্ছিল। কেসের ডিজাইনটা আনকমন, নর্মাল অ্যান্ড মিনিমালিস্টিক ডিজাইন, হ্যান্ডি, ওজনে হালকা। চার্জিং কেসটাতে ভালো মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আমার ইউজার্সে মনে হয়েছে দীর্ঘদিন ব্যবহারের পরেও খুব একটা পুরনো দেখাবে না। চার্জিং কেসটার নিচের দিকে পাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট। এটা খুললেই ভিতরে দেখতে পারবেন এক জোড়া ইয়ারবাডস। এই ইয়ারবাডসগুলো সবচেয়ে ভালো দিক যেটা আমার কাছে মনে হয়েছে, এটা বেশ কমফোর্টেবল এবং কানে খুব ভালোভাবে ফিট হয়ে থাকে। এবং একটা বিষয় ভালো লেগেছে, এটা খোলার সাথে সাথেই কিন্তু ফোনের সাথে কানেক্টেড হয়ে যায়। ইয়ারবাডসগুলো ওজনে খুবই হালকা। উপরের দিকে বাটন আছে যার মাধ্যমে পজ, প্লে, কল রিসিভ করতে পারবেন এবং কেটে দিতে পারবেন। পাচ্ছেন গেমিং মোড। এছাড়াও এখানে পাচ্ছেন IPX5, যেটা টুকটাক পানি এবং বৃষ্টি থেকে আপনার এই ইয়ারবাডসগুলোকে রক্ষা করবে। ওভারঅল ডিজাইনটা একটু আনকমন, তবে দেখতে কিন্তু বেশ সুন্দর। এছাড়াও বিল কোয়ালিটি বেশ ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে 1500 টাকা বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট ডিজাইনের একটা ইয়ারবাডস হচ্ছে ইমিকি T13। কথা বলবো সাউন্ড কোয়ালিটি নিয়ে। এই TWSটি হেভি বেজ লাভারদের জন্য বেস্ট অপশন। বেসগুলো ফিল করা যাচ্ছিল। এছাড়াও সাব বেস ও বেজের সেপারেশন বেশ নিখুঁত, তবে সাউন্ড অনেক বেশি লাউড। একদম লাউড সাউন্ডে ডিস্টরশন পাওয়া যায়, কিন্তু 70% এবং 80% সাউন্ডিং এনাফ মনে হয়েছে। এছাড়াও এখানে 8mm ডাইনামিক ড্রাইভার ব্যবহার করা হয়েছে, যেটা 10 বা 12mm হলে ভালো হতো। ইমিকি T13 এর মিড বা ভোকাল ক্লিয়ার লেগেছে, তবে ট্রেবলটা একটু হাই। এখানে কল কোয়ালিটি বেশ ভালো। থাকছে ENC অর্থাৎ এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন অপশন, যে কারণে আপনার ওই পাশে কথা যিনি শুনবেন তিনি কিন্তু একেবারে ক্লিয়ার কথা শুনবেন, এবং যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ওভারঅল 1500 টাকার মাঝে আপনি যদি বেজ লাভার হয়ে থাকেন তাহলে সাউন্ড কোয়ালিটি বিবেচনায় এটা বেস্ট অপশন। তবে এখানে ট্রাভেলটা একটু হাই, এই বিষয়টা লক্ষ্য করে আপনার এটা কিনতে হবে। কথা বলবো কানেক্টিভিটি নিয়ে। এখানে পাচ্ছেন ব্লুটুথ 5.3, যেটা একদম লেটেস্ট, যেটা কারণে সুবিধা হচ্ছে আপনি যখন এটা খুলবেন এবং খোলার সাথে সাথে কিন্তু আপনার এটা ফোনের সাথে কানেক্টেড হয়ে যাবে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং এটা কেসে ভরার সাথে সাথে কিন্তু একেবারে ডিসকানেক্টেড হয়ে যাবে। সো কানেক্ট করা এবং ডিসকানেক্ট করা দুইটাই খুবই ইজি। আপনার এজন্য আলাদা করে কানে চাপ দিয়ে ধরে রাখতে হবে না এবং কোনো ধরনের ভেজাল নেই। কথা বলবো ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এখানে এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, তবে একটা বিষয় একটু ওয়ার্ড লেগেছে। এখানে দুইটা ইয়ারবাডসের টোটাল 30 mAh এর ব্যাটারি আছে, যেটা আপনাকে 3 ঘন্টার মতো ব্যাকআপ দেবে এবং 3 ঘন্টা আমি আরামে ব্যাকআপ পেয়েছি। তবে একটা বিষয়, এখানে যে চার্জিং কেসটা আছে এখানে 480 mAh এর ব্যাটারি আছে, এবং যেটা আমি এই গত 4-5 দিনেও শেষ করতে পারিনি। শেষ করা তো দূরের কথা, এখনও 73% চার্জ আছে। অর্থাৎ 100% থেকে 73%, 30% চার্জ দিতে সময় নিয়েছে 3 দিন। এই 3 দিনে আমি ট্রাভেল করেছি, এখানে সেখানে গিয়েছি, রাতের বেলা আরামে গান শুনেছি এবং চার্জ কিন্তু খুব ভালোই পেয়েছি। সো বলা যায় এটা চার্জিং ব্যাকআপ অসাধারণ। তবে TWS অর্থাৎ ইয়ারবাডসগুলো চার্জিং ব্যাকআপ আরেকটু বেটার হলে ভালো হতো। ওভারঅল আপনার বাজেট যদি হয় 1500 টাকার মাঝে এবং আপনি যদি হয়ে থাকেন বেজ লাভার, তাহলে আপনার জন্য বেস্ট অপশন হতে পারে ইমিকি T13 এই ইয়ারবাডসটি। এখানে একটা মজার বিষয়, একটা ভালো বিষয় আমার কাছে লেগেছে, সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো। চার্জিং কেসটাও দেখতে বেশ সুন্দর এবং TWSগুলো কানে পরে থাকতে কিন্তু বেশ কমফোর্টেবল। সো আপনাদের কাছে কেমন লেগেছে ইমিকি T13 অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।